যার রেশন কার্ড নেই, যার আধার কার্ড নেই, হতাশায় ভুগবেন না, ভয় পাবেন না। নির্বাচনের পর আবার দরকার হলে দুয়ারে সরকার করিয়ে দেব, ওখানে আবেদন জানাবেন, আপনার যা আছে তাই দিয়েই হবে। আপনি যে এখানে বসবাস করছেন, কাজ করছেন, এটাই আপনার বড় পরিচয়। সবাই এমএ পাস করতে পারে না, সবাই ডাক্তার হতে পারে না, সবাই ইঞ্জিনিয়ার হতে পারে না, সবাই কোটিপতি হতে পারে না। কিন্তু মনে রাখবেন, ভোটে একটা গরিব মানুষের যা অধিকার, একটা কোটিপতিরও সেই অধিকার। আপনাদের সকলের অধিকার সমান, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। যদি কে আটকাতে হয়, এনআরসি আটকাতে হয়, এখন আবার ইউনিফর্ম সিভিল কোড করে দিয়েছে ম্যানিফেস্টোয়। আদিবাসী ভাই বোনেরা জানেন হলে এটা কি হবে? জোহার জানেন? আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না। তপশিলি বন্ধুরা জানেন আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না। রাজবংশী ভাই বোনেরা জানেন আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না। মতুয়া ভাই বোনেরা জানেন কারো কোনো আইডেন্টিটি থাকবে না। সংখ্যালঘু ভাই বোনেরা জানেন আপনার যে আইডেন্টিটি, আপনাদের ধর্মীয়, দলিতদের আলাদা ধর্ম, আদিবাসীদের আলাদা ধর্ম, তারা নিজেদের ধর্ম মতো ধর্ম পালন করে, তপশিলীরা নিজেদের ধর্ম মতো পালন করে। হিন্দুদের মধ্যেও মনে রাখবেন অনেক কাস্ট আছে, অনেক সাব কাস্ট আছে। ব্রাহ্মণরা যেটা করে কায়স্থরা সেটা করে না, কায়স্থরা যেটা করে নমশূদ্ররা সেটা করে না। অনেক কাস্ট, অনেক ধর্ম, অনেক বর্ণ, অনেক জাতি। আমাদের ঘরে ব্রাহ্মণদের পইতে হয়, কায়স্থদের পইতে হয়। নিয়ম আছে এক একটা। আমাদের বিয়ে হয় সন্ধ্যাবেলায়, কিন্তু সংখ্যালঘু ভাই বোনেদের বিয়ে হয় দুপুরবেলায়। আদিবাসীদের বিয়ে আমি দেখেছি, ওরা কি সুন্দর ডোলায় চড়িয়ে ওরা কি সুন্দর বিয়ে দেয়, তাদের সিস্টেম অন্যরকম। আর মোদি গ্যারেন্টি কি দিচ্ছেন? অভিন্ন সিভিল কোড করবেন বিধি, অর্থাৎ একটা নেতা একটা মানুষ, একটা নেতা একটা দেশ, একটা নেতা একটাই, মানে ওটা হিন্দু ধর্মও নয়, চাপিয়ে দেওয়া বহিরাগত দস্যু দাঙ্গা ধর্ম। এই ধর্ম রামকৃষ্ণের নয়, এই ধর্ম স্বামী বিবেকানন্দের নয়, এই ধর্ম আম্বেদকরের নয়, এই ধর্ম মৌলানা আবুল কালাম আজাদের নয়, এই ধর্ম বিরসা মুন্ডার নয়, এই ধর্ম রঘুনাথ মুর্মুর নয়, এই ধর্ম পঞ্চানন বর্মার নয়, এই ধর্ম হরিচাঁদ ঠাকুরের নয়, এই ধর্ম রবীন্দ্রনাথের নয়, এই ধর্ম নজরুলের নয়, এই ধর্ম ঈশ্বরেরও নয়, এই ধর্ম আল্লাহরও নয়, এই ধর্ম জয় জোহরেরও নয়। এই ধর্ম ওদের নিজস্ব একটা ধর্ম, বাইরে থেকে আমদানি করে নিয়ে এসেছে। অর্থাৎ জামদানি আমদানি করেনি, একটা নির্দিষ্ট ধর্ম, ওরা যা বলবে সেটাই হবে গায়ের জোরে। এটা মানুষ কখনো মানতে পারে না। পারবেন মানতে? দরকার হলে একদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু এনআরসি করতে দেব না। জীবন বাজি রেখে বললাম, আমার জীবন বাজি থাকতে এনআরসি করতে দেব না, কে করতে দেব না। এবং আমরা ইউনিফর্ম সিভিল কোডও বাংলায় চালু করতে দেব না। তাই চাই মনে রাখবেন, বাংলা ইন্ডিয়া অ্যালায়েন্স নেই, আমরা আছি। কেন্দ্রের সরকার হলে ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব, আমরাই নেতৃত্ব দেব, বাংলা নেতৃত্ব দেয়। এখানে সিপিএম কংগ্রেস বিজেপির দালালি করে, আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস সিপিএম তো কেরালাতেও লড়াই করছে। আবার এখানে দেখুন, কংগ্রেস সিপিএম সিট শেয়ারিং করেছে, বিজেপির কাছ থেকে কিছু কিছু নিচ্ছে আর দিচ্ছে। আপনাদের বলি, কালকে
পরশুদিন ছোট্ট একটা ঘটনা ঘটিয়েছিল, আমি জায়গাটার নাম বললাম না, কালকে আবার ঘটিয়েছিল, তাতে অসীয় আহত এবং আমার একজন ভাইও আহত, 19 জন ইনজিওর্ড হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? কে অধিকার দিয়েছে মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দেবার? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার? কে অধিকার দিয়েছে দলিতদের উপর অত্যাচার করবার? কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়বার? কে অধিকার দিয়েছে? বলে না, যত গর্জে তত বর্ষে না। শূন্য কলসি বড্ড বাজে বেশি। মোদির গ্যারান্টি কি? বিজেপির নেতারা গিয়ে বলছে 100 দিনের টাকা দেবেন না, বাংলার বাড়ি দেবেন না, গঙ্গার ভাঙনে টাকা বন্ধ করে দিয়েছে, সুতি ধুলিয়ানে প্রবলেম, কান্দি মাস্টার প্ল্যান 500 কোটি টাকা দিয়ে আমরা করে দিয়েছি। সুতিতেও আমি প্রায় আগে 150-200 কোটি টাকা খরচ করেছি। কিছুদিন আগে আমি এসেছিলাম, বলে গিয়েছিলাম আরো 100 কোটি টাকার কাজ হচ্ছে। এগুলো নিয়ে আগামী দিন আমাদের ভাবতে হবে আগামী 20 বছর কি পরিকল্পনা নেওয়া যায়, যাতে 20 বছর পর্যন্ত মানুষের লাইফটা প্রোটেক্টেড থাকে। তারপরে আবার হয়তো গঙ্গার মুখ তো আমরা সরাই না, গঙ্গা একদিক গড়ে একদিক ভাঙে, তাই এগুলো গঙ্গার থেকে দূরে থাকতে হবে, সেজন্য পরিকল্পনা বানাতে হবে। এগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি না তা নয়। মুর্শিদাবাদ জেলায় আপনারা জানেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, মাল্টি সুপার হাসপাতাল তৈরি হয়েছে, সাগরদিঘি 4 নম্বর ইউনিট হয়ে গেছে, 5 নম্বর ইউনিট হচ্ছে, পলিটেকনিক হয়েছে, আইআইটি হচ্ছে, কন্যাশ্রী হয়েছে, শিক্ষাশ্রী হয়েছে, কৃষক ভাতা হয়েছে, মৎস্যকর্মীদের ভাতা হয়েছে, বৃদ্ধ ভাতা হয়েছে, আর এখন প্রায় 28 লক্ষ বয়স্ক লোকেদের ভাতা আমরা আগের মাসে করে দিয়েছি, সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছিলেন। লক্ষ্মীর ভান্ডার আজ পান 2,15,00,000 মানুষ। এই যে মোদি এসে বলছে आयुष्मान भारत ममता जी ने करने नहीं दिया, क्यों करने देंगे? रुपया तो आधा हमको देने पड़ेंगे, वो भी बात नहीं है। बात ये है अगर आपका घर में एक स्कूटर है तो नहीं मिलेगा। आयुष्मान भारत प्राइवेट हॉस्पिटल में, गवर्नमेंट हॉस्पिटल में जाओगे तो ट्रीटमेंट नहीं मिलेगा, और आयुष्मान भारत मिलेगा ओनली कुछ लोगों को। हमने 9 करोड़ लोगों को इसको इंक्लूड किया है, 2.5 लाख परिवार को, जिसको फुल स्ट्रेंथ है 9 करोड़ होता है। और आयुष्मान भारत का क्या है, होने से खाली 50 लाख होता था। हम क्यों करेंगे? इसी के लिए खुद हमने सरकार से पूरा रुपया खर्चा किया है, इसी के लिए कि हमारा आम जनता ने इसको एडवांटेज मिले। पहले मैंने देखा मेडिसिन खरीद करने के लिए, एक हॉस्पिटल में एडमिशन करने के लिए पब्लिक को क्या तकलीफ होता। आज भी आप देखिए कि आपको मोदी सरकार का गारंटी क्या है, मेडिसिन का सब भाव बढ़ा दिया। ब्लड शुगर बहुत सारे आदमी को होता है, उसका भाव बढ़ा दिया। हार्ट जिसको हार्ट प्रॉब्लम है उसको मेडिसिन का भाव बढ़ा दिया। ऐसे बहुत सारे मेडिसिन हैं, उसका भाव बढ़ा दिया। गैस 400 रुपया था, अभी 1,000 रुपया है। चुनाव हो जाएगा, अगर वो जीत जाएगा तो इसको 1,500 रुपया कर देंगे। अब क्या करेंगे? हम बिना पैसा में चाल देंगे आपको, हमें बिना पैसा चाल देबो।
আর ওহে নন্দলাল, বিনা পয়সায় চাল দেব আমি মানুষকে। ১,৫০০ টাকার গ্যাসে জ্বলবে বিনা পয়সার চাল?